বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি নটর ডেম কলেজের এই অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনারা প্রথমেই আবেদনের আগে একটা বিষয় দেখাচ্ছি। এখানে নোটিশ বোর্ডে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এখানে নোটিশটা 2024-25 শিক্ষাবর্ষের যে আপনাদের বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই এটা সম্পূর্ণ পড়ে নিতে হবে। এখানে আপনাদের সব নিয়মকানুন কিন্তু রয়েছে। তো এই নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা রয়েছে, এজন্য আমি আর নতুন করে করছি না। এখন আপনারা যেভাবে অনলাইনে আবেদন করবেন সেই নিয়মটা দেখাচ্ছি। তো এই নোটিশটা কিন্তু আপনারা অবশ্যই ভালো মতো দেখে নেবেন। তো এখানে আপনাদের এই যে আপনাদের আবেদন করতে হলে এই ওয়েবসাইটে আসতে হবে। এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ওয়েবসাইটের এখানে এক ক্লিকে এখানে চলে আসবেন। আসার পর এখানে অ্যাডমিশন, এখানে জাস্ট মাউসটা আনলেই দেখবেন অ্যাপ্লাই নাও রয়েছে। ক্লিক করা লাগবে না, এখানে মাউসটা আনলে অ্যাপ্লাই নাও রয়েছে। এখানে অ্যাপ্লাই নাওতে আপনারা ক্লিক করবেন। করার পর এখন এখানে যদি এরকম একটা সমস্যা আসে আপনাদের জাস্ট অ্যাডভান্স রয়েছে, অ্যাডভান্সে ক্লিক করবেন। করার পর প্রসিড টু, এখানে আপনারা আনসেভ এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের অনলাইন আবেদনটা শুরু। এখানেও কিছু নিয়মকানুন রয়েছে, আমি বিস্তারিত পরে শোনাচ্ছি এবং দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের 25 মে দিবাগত রাত 12টা 1 মিনিট হতে 30 মে বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে সংক্ষিপ্ত আকারে কিছু রয়েছে। দেখতে পাচ্ছেন 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞান বিভাগে আপনাদের কত লাগবে, মানবিক বিভাগে কত লাগবে, ব্যবসায়ী শিক্ষা বিভাগে কত লাগবে। দেখতে পাচ্ছেন সব রয়েছে, 5, 3, 4 এভাবে রাখবে। তো এখানে রয়েছে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে, এখানে রয়েছে একটি মোবাইল নম্বর ব্যবহার করে শুধু একটি বিভাগের জন্য আবেদন করা যাবে। একাধিক বিভাগের জন্য আবেদন করতে চাইলে প্রতিটির জন্য আলাদা আলাদা মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি সফলভাবে পূরণ করে সাবমিট করার 5 মিনিট পর রেজিস্ট্রেশনকৃত মোবাইলে একটি SMS যাবে। যেই নাম্বারটা আপনারা দিবেন রেজিস্ট্রেশন করার সময় সেই নাম্বারে একটা SMS যাবে। SMS OTP পাসওয়ার্ড ট্র্যাকিং নাম্বার পাওয়া যাবে SMS-এ। পেমেন্ট প্রক্রিয়া রয়েছে বিকাশের মাধ্যমে ট্র্যাকিং নাম্বার ব্যবহার করে, যেমন আপনাদের SMS-এ যেই নাম্বারটা পাঠানো হবে এই OTP পাসওয়ার্ড ট্র্যাকিং সে ব্যবহার করে পেমেন্ট প্রক্রিয়াটি আপনারা সম্পূর্ণ করতে পারবেন। অ্যাডমিট কার্ড, এখানে পেমেন্ট প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে মোবাইল নম্বরে OTP ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এখানে দুইটা দেখতে পাচ্ছেন ডাউনলোড নোটিশ, ডাউনলোড ইউজার ম্যানুয়াল রয়েছে। তো এখান থেকে আপনাদের এখানে কিন্তু হটলাইন রয়েছে, এখান থেকে আপনারা দেখতে পাবেন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। তো এখান থেকে আপনাদের আবেদন শুরু। আবেদন করার আগে এখানে ডাউনলোড নোটিশে ক্লিক করে আপনারা নোটিশটা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন নোটিশটা রয়েছে। আর এখানে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাউনলোড ইউজার ম্যানুয়াল, এটাতে আপনারা ক্লিক করে আপনারা ইউজার ম্যানুয়ালটা ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করে। তো আমি ইউজার ম্যানুয়ালটা আমি দেখাচ্ছি আপনাদের। ইউজার ম্যানুয়ালটা চলে এসেছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে ইউজার ম্যানুয়ালটা আপনারা যেভাবে আবেদন করবেন সেই নিয়মকানুন কিন্তু এখানে রয়েছে একবার স্টেপ বাই স্টেপ। আমি স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি। প্রথম স্টেপ দেখতে পাচ্ছেন 1 নম্বরে রয়েছে, এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে নিম্নে উল্লেখিত পেজটি পাবেন। তো আমরা প্রবেশ করার পরেই কিন্তু এই পেজটি পেয়েছি। তো এরপরে আমি স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি। দ্বিতীয় দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের জন্য নিম্নের যে কোনো একটি লিঙ্ক ব্যবহার করুন। এখানে আপনাদের রয়েছে, দেখতে পাচ্ছেন লিঙ্ক রয়েছে, আমাদের এখানে কিন্তু অ্যাপ্লাই নাও রয়েছে। তো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনাদের যারা নতুন তারা নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম, এখান থেকে কিন্তু আপনাদের ফর্মটা চলে এসেছে, ফিল আপ করবেন। যাই হোক আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, সঙ্গে থাকুন। এরপরে রয়েছে, এরপর এই লিঙ্কে যাওয়ার পর আপনাদের এখান থেকে অ্যাপ্লাই নাওতে দিতে হবে। অ্যাপ্লাই নাও দেওয়ার পর এখানে আপনাদের নিউ অ্যাপ্লিক্যান্ট এখানে লেখা রয়েছে, অবশ্য দেখতে পাচ্ছেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর নিম্ন উল্লিখিত একটি ইন্টারফেস পাবেন। পাওয়ার পর এখানে আমি একটু স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি। উপরে উল্লেখিত ইন্টারফেসটিতে প্রদর্শিত নিউ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে তা আপনাকে নিম্ন উল্লেখিত অ্যাপ্লিকেশন ফর্মে নিয়ে যাবে। তো যেখানে আমরা চলে এসেছি এইমাত্র, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের কিন্তু শুরু হবে। তো আমি আপনাদের গাইডলাইনটা এখানে দেখিয়ে দিচ্ছি। এরপর এগুলি ফিল আপ করার পর 6 নম্বর হচ্ছে উপরে উল্লেখিত অ্যাডমিশন ফর্মে সবগুলো তথ্য পূরণ করা সাপেক্ষে সাবমিট বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং নিম্ন উল্লেখিত ছকে যে নাম্বার প্রদান করা হয়েছে সেই নাম্বারে লগ ইন
মোবাইল নং এবং পাসওয়ার্ড সম্বলিত একটি SMS স্বয়ংক্রিয়ভাবে পদ্ধতিতে চলে যাবে। তো আপনাদের খুব গুরুত্বপূর্ণ যে এই যে এরকম একটু এক্সাম্পল হিসেবে রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ড রয়েছে, ট্র্যাকিং নাম্বার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের OTP সব কিছুই রয়েছে, এরকম একটা মেসেজ চলে যাবে। 7 নম্বর রয়েছে অ্যাপ্লিকেশনটিতে সাবমিট করার পর এই লিঙ্কে ক্লিক করে SMS পাওয়া লগইন মোবাইল নম্বরে পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। করার পর আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণকৃত তথ্য সম্বলিত একটি প্রোফাইল দেখতে পাবেন। সেখান থেকে আপনাদের দেওয়া কোনো তথ্য ভুল থাকলে অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে তথ্য হালনাগাদ করতে পারবেন। নতুন করে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, আমি আরেকটু জুম করছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এডিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন নিম্নে তথ্য হালনাগাদের একটি স্ক্রিনশট প্রদান করা হলো। তো এখানে আপনাদের ক্লিক করে আপনারা কিন্তু এটা এডিট করে নিয়ে নিতে পারবেন। তো আমি স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি। এরপর 8 নম্বর রয়েছে SMS এর মাধ্যমে প্রাপ্ত ট্র্যাকিং নম্বর দিয়ে নিম্নে উল্লেখিত ইন্টারফেসের মাধ্যমে পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে পেমেন্ট করবেন সেই নিয়মকানুন কিন্তু এখানে খুব সুন্দরভাবে রয়েছে, ছবি আকারে কিন্তু দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে। 9 নম্বরে অ্যাপ্লিকেশন ফর্মে পূরণকৃত তথ্য সঠিক থাকলে ভর্তির আবেদন ফি প্রদানের জন্য এখানে সাইডবার থেকে পেমেন্ট নামক অপশনে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে পেমেন্ট অপশনে গিয়ে আপনাদের দেখাচ্ছি, স্ক্রল করে আমি নিচের পাতায় চলে আসলাম। 10 নম্বর পেমেন্ট অপশনে যাওয়ার পর নিম্নরূপ ইন্টারফেস আসবে। ক্লিক পেমেন্ট মেথড থেকে বিকাশে লোগোতে ক্লিক করলে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন বিকাশ পেমেন্ট মেথডে গিয়ে আপনাদের বিকাশে ক্লিক করতে হবে। তো করার পর দেখতে পাচ্ছেন এখানে নিয়ে এসেছে আপনাদের। তো এরপর রয়েছে নিম্নে ইন্টারফেস থেকে পে উইথ বিকাশ বাটনে ক্লিক করুন। নিম্নে আমি একটু নিচে নেমে যাচ্ছি। তারপর রয়েছে পে উইথ বিকাশ বাটনে ক্লিক করার পর নিম্নে ইন্টারফেসে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, যেই নাম্বারে আপনাদের বিকাশ নাম্বার রয়েছে, টাকা রয়েছে, সেই যে কোনো একটা নাম্বারে আপনাদের যে অ্যাপ্লিকেশন করেছেন সেই নাম্বারই হতে হবে তা না, যে কোনো একটা বিকাশ নাম্বার যা দিয়ে আপনারা পেমেন্ট করতে চাচ্ছেন দিতে হবে এবং পিন দিয়ে সাবমিট বাটন ক্লিক করলেই পেমেন্ট সাকসেসফুলের একটি ইনফরমেশন দেখাবে এবং সেজন্য অবশ্যই পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে বিকাশ অ্যাকাউন্টটিতে। তো আনুমানিক দেখা গেছে 50 টাকা একটু বেশি লোড করে রেখে দেবেন আপনাদের বিকাশে। তো আমি স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি। এখন 13 নম্বর পেমেন্ট সাকসেসফুল হলে নিম্নরূপ মেসেজ দেখাবে। দেখতে পাচ্ছেন এরকম দেখাবে সাকসেসফুল হলে। তো আমি স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি। এখানে পেমেন্ট আনসাকসেসফুল হলে নিম্নরূপ মেসেজ দেখাবে, দেখতে পাচ্ছেন। তো এরপর রয়েছে এখানে শুধুমাত্র পেমেন্ট সাকসেসফুল হলেই একজন পরীক্ষার্থী আবার পেমেন্ট অপশনে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রিন্ট করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রয়েছে, এই যে নিচে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশনটা চলে এসেছে, ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন ড্যাশবোর্ড থেকে আপনাদের। তো এই পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গাইডলাইনটা রয়েছে। আর এখানে আমি সরাসরি চলে আসলাম, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সব লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের শুরু। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর অ্যাডমিশন টু স্টাডি, এখানে সিলেক্ট করে আপনাদের সায়েন্স, বাংলা সায়েন্স, ইংলিশ ভার্সন, হিউম্যানিটি, বিজনেস স্টাডিজ আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ফটোটা পাসপোর্ট সাইজের রিসেন্ট তোলা, এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি। আমি একটা ফটো আপলোড দিয়ে এখানে দেখুন আপলোড হয়েছে, এখানে লেখা রিসেন্ট পিকচার মাস্ট বি নিডেড। এখানে খুবই আপনাদের ইদানিং তোলা, কয়েকদিনে দেখা গেছে 1 সপ্তাহ 10 দিন বা 1 মাসের ভিতরে ছবিটা তোলা, সেই ছবিটা আপনারা আপলোড করবেন। এখানে রয়েছে আপনাদের ফুল নেম, স্টুডেন্ট আপনাদের ফুল নেমটা দিবেন। এখানে রয়েছে আপনাদের এসএসসি অনুযায়ী অ্যাকর্ডিং টু, দেখতে পাচ্ছেন এসএসসি অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু নেমটা দিবেন। স্টুডেন্ট মোবাইল নাম্বারটা এখানে রয়েছে। এখানে রয়েছে রিলিজিয়ন, আপনাদের ধর্ম। এখানে রয়েছে রিলিজিয়ন সেকশন রয়েছে, যেমন শিয়া, সুন্নি, ব্রাহ্মণ, এগুলি রয়েছে, আপনারা এখানে এন্টার করে দিয়ে দিবেন। এখানে ফাদার্স নেম, এখানে বুঝতে পারছেন খুব সহজ। এখানে মাদার্স নেম, ফাদার্স প্রফেশন এখানে, এবং ফাদার্স মোবাইল নাম্বার, মাদার্স মোবাইল নাম্বার এবং মাদার্স প্রফেশন এখানে দিতে হবে। ইউর ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে রয়েছে ইনফরমেশন রিগার্ডিং ইউর এসএসসি এক্সামিনেশন রয়েছে, ফুল নেম অফ স্কুল, আপনার স্কুলের নাম সব আপনাদের এসএসসি সার্টিফিকেট, আপনাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী এখানে করে দিবেন। বোর্ড কোন বোর্ডের সেই বোর্ড, এক্সাম রোল আপনাদের দিয়ে দিবেন। এখানে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রয়েছে সেশন, এখানে এক্সাম ইয়ার। খুব ইজি একটা ব্যাপার দেখতে পাচ্ছেন। এখানে লোকেশন অফ দ্য স্কুল, আপনার স্কুলের লোকেশন কোথায় পড়েছে সেটা সিলেক্ট করে দেবেন। এসএসসির গ্রুপ আপনার সিলেক্ট করে দেবেন। এখানে এগুলি ফিল আপ করা হয়নি, যার কারণে এখানে দেখাচ্ছে না। এখানে রয়েছে এসএসসি দাখিল সমমানের পরীক্ষার প্রাপ্ত বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্ট পূরণ করতে হবে। উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছেন আপনি যেই গ্রেড পেয়েছেন 3.50, 4.00, এখানে 5.00 ইত্যাদি, যেমন ভার্সন অফ এসএসসি এক্সাম এখানে দেখতে পাচ্ছেন যেই ভার্সনে আপনারা পরীক্ষা দিয়েছেন, বাংলা হলে বাংলা, ইংলিশ এটা দিয়ে দিবেন। যমজ ভাই ভর্তি আবেদন করে থাকলে
তোমার ভাইয়ের এসএসসি রোল ও রেজিস্ট্রেশন নম্বর এখানে দিতে হবে। আপনাদের দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কলেজ থেকে ক্ষুদ্র বার্তা SMS প্রেরণ করার জন্য ছাত্র অথবা অভিভাবকের মোবাইল নম্বর এখানে দিতে হবে। এরপর রয়েছে ফর্ম পূরণের কোনো মিথ্যা ভুল তথ্য দিলে নটরডেম কলেজের ভর্তির জন্য প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। এখানে ক্যাপচা ভেরিফিকেশন সম্পন্ন হলে সাবমিট ভেরিফিকেশন দিয়ে এখানে ক্যাপচাটা হচ্ছে এটা, এখানে দেখুন আপনাদের ক্ষেত্রে অন্যটাও আসবে। এখানে 267 এখানে ক্যাপিটাল লেটার Y5 রয়েছে, এখানে ক্যাপিটাল লেটারের এখানে C এখানে M রয়েছে 1, এগুলি যা রয়েছে হুবহু এখানে টাইপ করে দিবেন। আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি 267 ক্যাপিটাল লেটার Y, বুঝতে পারছেন এখানে যা রয়েছে তা হুবহু এই ঘরে বসিয়ে এখানে আপনারা ভেরিফাই দিবেন। ভেরিফাই দেওয়ার পর আপনারা সাবমিটে দিয়ে দিবেন। তো এই ছিল আপনাদের ফর্মটা ফিল আপ অনলাইনে নটরডেম কলেজের 2024-এর। তো এইভাবে আপনারা করে নেবেন খুব সহজে। আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু সব লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনাদের এখান থেকে এসে আপনাদের অ্যাডমিশনে গিয়ে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। আমি আবারও দেখাচ্ছি। আর একটা প্রবলেম ছিল, এখানে সরাসরি আসেনি, আমি দেখিয়েছি আপনারা যেভাবে ব্রাউজার থেকে অ্যাডভান্স মোডে গিয়ে আপনারা সেভ আনসেভে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। এখান থেকে আপনাদের ইউজার ম্যানুয়ালটা ডাউনলোড করে আপনারা খুব সহজে নিজেরা ঘরে বসে মোবাইল বা কম্পিউটারে এই ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। তো এখানে অ্যাপ্লাই নাওতে আপনারা ক্লিক করে এখান থেকে আপনাদের যারা নতুন, আবারও দেখাচ্ছি নিউ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে এই ফর্মটা শুধু এই এক পাতার ফর্মটা আপনারা ফিল আপ করে নেবেন। আর কারো কাছে আপনার যাওয়া লাগছে না, খুব সহজে আপনারা করে নেবেন। এ পর্যন্ত ছিল। পরবর্তী নটরডেমের যে কোনো আপডেট আসলে এই চ্যানেলে আপলোড দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।